বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রপ্তানি হয় ভারতে। তবে গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর রপ্তানি বাণিজ্যে আসে একের পর এক নিষেধাজ্ঞা ও শর্ত। এতে রপ্তানির পরিমাণ নেমে এসেছে ৩০%। সীমান্তের ওপারে মান পরীক্ষায় ধীরগতি সহ কৃত্রিম সমস্যা তৈরিতে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় ২ মাস বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে ১.৫ শতাধিক রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক, যেখানে প্রতিদিন ২,০০০ টাকা অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, আর দীর্ঘদিন বন্দরে আটকে থেকে নানা সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক চালকদের। মালটা টেস্টে পাঠানোর পরে ওদের দিল্লি থেকে টেস্ট হয়ে আসতে ১০ দিন ১৫ দিন সময় লাগে। ইন্ডিয়ায় যোগাযোগ করে আমাদের বলছে যে নিবে, আজকে নিবে, কালকে নিবে, বলতে বলতে ১ মাস ওভার হয়ে গেল, এখন পর্যন্ত নিচ্ছে না। রানিংয়ে চললে একটু সুবিধা হয়, ভালো ইনকাম, যা রানিং খরচ করি। বসে থাকলে ইনকাম যেটা ওটা বান্দার, ওটা সংসার চালাতে অনেক কষ্ট হয়। মাল নষ্ট হয়ে যাবে, গাড়ির টায়ার নষ্ট হয়ে যাবে, গাড়ির সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, মালিক পক্ষ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। ভারতের পেট্রাপোল বন্দরে পরীক্ষণ সহ নানা কারণ দেখিয়ে পণ্য নিতে দেরি হচ্ছে। তবে দ্রুত এসব পণ্য খালাসের চেষ্টা চলছে বলে জানান রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। আমাদের তো বললো যা মাত্রই আনলোড হয়ে যাবে, আমাদের তো আর বলে নাই যে ১ মাস ১.৫ মাস থাকা লাগবে। এখানে আইসে দেখতেছি আমার আরো অনেক আগে ১০ দিন ১২ দিন আগের গাড়ি রয়েছে। সুপারির গাড়িগুলো দীর্ঘদিন আটকা পড়ে থাকার কারণে একদিকে যেমন আমাদের রপ্তানি বাণিজ্যে আমাদের ঘাটতির সম্মুখীন হচ্ছি, অন্যদিকে এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, প্রতিদিন এক একটি ট্রাকের ড্যামারেজ ২,০০০ টাকা। এদিকে যেসব সুপারির ট্রাক বন্দরে দাঁড়িয়ে আছে তার কাগজ হাতে পেলে দ্রুত ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। কাগজপত্র বিভিন্ন সমস্যা অথবা পরীক্ষায়নের কারণে সুপারির গাড়িগুলো আটকে থাকতে পারে আমাদের ধারণা। তবে রপ্তানি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে অবগত নই। ২৫শে জুলাই থেকে এই অক্টোবর মাস পর্যন্ত আমাদের এই বন্দর দিয়ে প্রায় ১০,৬৫০ মেট্রিক টন সুপারি আমাদের ভারতে রপ্তানি হয়েছে। যদি কোনো ট্রাক এসে থাকে আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি না, আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে। ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, আসবাবপত্র, ফলের জুস সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পণ্য সড়কপথে রপ্তানি বন্ধ রয়েছে। এখন যশোর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।